মন করে পাব গুরু তোমার চরণ। আমি কেমন করে পাব তোমার চরণ, আমি কেমন করে পাব তোমার চরণ। ও আমি ভজনবিহীন প্রেম ভক্তিহীন, ভজনবিহীন প্রেম ভক্তিহীন, ভজনবিহীন প্রেম ভক্তিহীন, দিনের দিন অভাজন। কেমন করে পাব তোমার চরণ, আমি কেমন করে পাব তোমার চরণ। ও রাত্রিও হয়ে গেছে বেশি, আমার পাগলও বলে গেছে বেশি বেশি। আপনারা সবাই হয়েছেন খুশি, আমার কিন্তু সন্দিগ্ধ হলো মন। যেভাবে প্রশ্ন করেছিলাম পাগলের ধারে, পাগল প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে সুন্দর করে জবাব করেছেন অর্পণ। কিন্তু আছেন যত জ্ঞানবান, আপনারা ভেবে দেখেন এটা তো হলো কবি গান। আপনাদের সবার ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, কিন্তু তাই বলে আমি নয় আপনাদের মতন। ভেবে দেখেন নরনারী, আমি যদি ওইটা স্বীকার করি তাহলে হয় না আর কবি গানের মতন। কবি গানে যতই সুন্দরভাবে দেবে জবাব, তবু প্রশ্নকর্তার ধরতে হবে অভাব। তাই আমারও তেমনি স্বভাব করতে হবে ধারণ। খুলে বলি আপনাদিগের কাছে, যেভাবে জবাব দিয়ে গেছে যে যে জায়গায় ফাঁক আছে, আমি ওই জায়গায় কিন্তু খোঁজ ধরাই দিয়ে যাব এখন। যাক, তাহলে আমার যে প্রথম প্রশ্নকানা ছিল নিশ্চয়ই আপনাদের মনে রইল। আমি বলেছিলাম এই পাগল তত্ত্ব করে উদ্ঘাটন। আমি পাগলের কাছে জানতে চাই, ইতিপূর্বে সত্য ত্রেতা দাপর কলি, এর মধ্যে কিন্তু কোনো পাগল নাই। কোন ধর্মতত্ত্বে পাগল তত্ত্ব করে লাই লিখন। এই হরিচাঁদের প্রেম বাজারে খুলে বলি তোমার ধারে, একটু ভালোভাবে বুঝাবে মরে যে পাগল তত্ত্ব কেন হয়েছে আয়োজন। গুরুচাঁদের বাজারে কত পাগল ছিল, এই জন্য আমার প্রশ্ন দেওয়া ভালো। আমি বললাম যে পাগল, তুমিও পাগল নাম করেছো ধারণ, পাগল বিচরণ। তাহলে তুমি একটু আমার কাছে বলবে খুলে যে তুমি কি দেখে কি করিয়ে কিভাবে পাগল হলে। এ পাগলের মূল তত্ত্ব তুমি করিবে বর্ণন। যা হোক, আগল খোলা মানুষ যারা এই জগতে পাগল, তারা আমার বিচরণ পাগলের আলোচনার ধারা আপনারা সবাই বসে বসে করেছেন শ্রবণ, আমিও শুনেছি। তাই যদিও তার মধ্যে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার অন্তরে পুনঃ কিছু প্রশ্ন হয়েছে জাগরণ। এই জন্যে মনে আছে, ভাবো এইবার আমি আমার প্রশ্নের ভূমিকায় যাব, আপনারা বসে বসে তাই করবে না কর্ণন। আমার যে দ্বিতীয় প্রশ্নখানা আমি করেছিলাম বর্ণনা, যে এই যে হরিলীলামৃত খানা আমাদের কবি রসরাজ তারক গোসাই রচনা করেছিলেন সেজন। তাহলে উনি ওই শাস্ত্রে করেছেন প্রমাণ যে হরিচাঁদ হলেন পূর্ণ ব্রহ্ম ভগবান, পূর্ণানন্দ ভগবান। এটা নিজের হাতে করেছেন লিখন। তাহলে পূর্ণ ব্রহ্ম হয় কি করে তুমি একটু বলে যাবে আমার ধারে। তারক গোসাই বললেন আর সবাই বিশ্বাস করবে, এটা কেমন করে হয়। হ্যাঁ, এতদিন যে সমস্ত ধর্মগ্রন্থ রচনা হয়েছিল, যেমন ত্রেতায় হলো রামায়ণ, সত্যযুগে নারায়ণ এলো, আপনাদের সকলেরই জানার হলো। এখানে ভগবান জগতে করি অবতরণ। এরপরে রামরূপ ধরে এসেছিলেন অযোধ্যা, এই দশরথের ঘরে এক বিষ্ণু চতুরংশে নিয়েছিলেন জন্ম। তাহলে সেইটা মহামুনি বাল্মীকি, যিনি নিজে হাতে কলম ধরে তিনি ব্রহ্মার আদেশ শিরোধার্য করে করেছেন নিয়োজন। যে বাল্মীকি মুনি আগে ছিলেন দস্যু রত্নাকর, আমি তার পরিচয় দিয়েছিলাম সভাপদ। ৬০,০০০ বৎসর কিন্তু রাম নাম করে সাধন,
উই পোকার ডিপির ভিতরে খুলে বলি আপনাদিকে গোচরে এই রাম নাম ভজন করে পরে ব্রহ্মার দ্বারা হলো উদ্ঘাটন। নারদ ব্রহ্মা ওই পথে ফিরে এলো, এসে তখন এই বাল্মীকে উদ্ধার করেছিল। বাল্মীকি মানে উই পোকা, উই পাকার বাসার ভিতরে এই মুনি 60,000 বৎসর ধরে করেছিলেন সাধন ভজন। এই জন্য বাল্মীকি নাম পায়, আমি দিলাম পরিচয়। ব্রহ্মার আদেশে এই নাম করল ধারণ। আর আমি জানাই আপনাদিগের বাকে ব্রহ্মারই আদেশে কিন্তু এই মহামুনি বাল্মীকি রামায়ণ লেখে। ভগবান রামচন্দ্র জগতে করে অবতরণ, রাম রাজীব লোচন জগতে এলো, এক বিষ্ণু চতুরংশ ছিল, তাই তো তা হতে লেখা হলো রামায়ণ। তবে একটা কথা বলি আপনাদিগের পুরো ভাগে, এখানেও বাল্মীকি মুনি রাম জন্ম নেবার 60,000 বৎসর আগে লিখেছিলেন এই রামায়ণ। কি দেব পরিচয়? তাহলে এটা সহজ মানুষ নয়। রাম হলো তার আরাধ্য ধন। আপনারা ভেবে দেখেন, সবাই যে রামচন্দ্র জগতে জন্ম ধারণ করে নাই, অথচ ওই বাল্মীকি মুনি তাই তার লীলা কথা করেছেন লিখন। তাহলে যেজন আসে নাই চরাচরে, সে এসে কি করবে এই ভবের বাজারে? কলম ধরে যেজন লিখতে পারে সে মানুষটা কেমন? এত বড় সাধক জগতে ছিল, এই জন্যে তা থেকে রামায়ণ এলো। আমি তাই প্রশ্ন করেছিলাম জাগরণ যে তাহলে বাবা একটু বলো দেখি, আমার ধারে এত সাধন ভজন করি, এত 1000 বছর ধরে সাধন ভজন করেছিল বসুধায়, তাই তো ভগবানের লীলা কথা লিখে আমি জানতে চাই তোমার বাকে এই তারক গোসাইয়ের এইরকম এমন কি গুণ মহিমা রয়। আর করেছিলাম প্রকাশ, যিনি দাপরে মহামুনি বেদব্যাস, ইনিও কিন্তু সহজ নয়। যেদিন কুরুক্ষেত্র যুদ্ধ হবে, খুলে বলি আপনাদেরকে রেবে, তখন ওই যে কৃষ্ণ প্রাণ মাধবে সেখানে অর্জুনের সারথ্য নিয়ে হয়েছিলেন উদয়। কিন্তু ধৃষ্টরাষ্ট্র যেজন ছিল তখন এই মহামুনি বেদব্যাসকে নিবেদন করেছিল, হে মুনি তুমি একটা বর দাও আমায়, কেননা তুমি লিখবে যে রাম প্রবন্ধ, আমি কিন্তু ছিলাম অন্ধ, আমি এই জগতে হলাম অন্ধ, আমি তা দেখবো কোন কায়দায়। তাই বলি তোমার বরাবরই আমি যাতে এটা বুঝতে পারি বা শুনতে পারি, জানতে পারি, এই দিব্য দৃষ্টি তুমি দেবে। তবে আমি অন্ধ মানুষ, আমার পক্ষে তো আর সম্ভব নয়। আমার মন্ত্রী যে সঞ্জয় আছে, খুলে বলি তোমার কাছে, সে যেন দেখতে পেয়ে পাশে আমার কাছে দেয় পরিচয়। জানতে পেয়ে এই খবর ওই মহামুনি বেদব্যাস দিয়েছিলেন বর, তার জন্য সঞ্জয় দিব্য দৃষ্টি পায়। সেই দিব্য দৃষ্টিতে তখন ওই কুরুক্ষেত্রের যুদ্ধে কি কি হলো, তাই দিব্য দৃষ্টিতে দেখেছিল। উনি ঘরে বসে ধৃতরাষ্ট্র রাজার কাছে বর্ণনা দেয়। তাহলে এটা ইনিও মানুষ কম নয়। দেখলেন কেমন ছিল তার সাধনা? আপনারাই করে দেখুন বিবেচনা। তাই তো এই সমস্ত শাস্ত্র গ্রন্থগুলি প্রণয়ন হয়েছে বসুধায়। তাই আমার প্রশ্ন ছিল যে এইবার তুমি আমার কাছে খুলিয়ে বলো যে এই রকম ক্ষমতা তারক গোসাই পেল কোন জায়গায়? আমি জানাই আপনাদিগের কাছে, তাতে তারক গোসাইয়ের অনেক কথা বর্ণনা করে গেছে। কেননা যখন ওই যে একটা ব্যাঙ পুকুরের মধ্যে রয়, মাটির মধ্যে লুকিয়েছিল, সারা গায়ে তার চেটো লেগে রইল, এইটা যখন জানতে চায় ওই জমিদার বাড়িতে গিয়ে সত্য কথা বুঝাই কয়ে তারক গোসাই উপনীত হয়ে নাকি ব্যাঙকে আকর্ষণ করল হিয়ায়। ব্যাঙ যখন আকর্ষিত হলো, লাভ দিয়ে তখন উঠে গেল, গিয়ে তারক গোসাইয়ের চরণে পড়েছিল। তার জন্য ওই ব্যাঙ এ জগৎ থেকে মুক্তি পায়। এই জন্যে বলে গেল ওই আমার পাগল বিচরণ যিনি নিজের মুখে বলে গেছেন বাণী, এই জন্য হরিলীলামৃত খানি এই লিখতে আমার তারক গোসাই শক্তি পায়। যাও আর আর কি কি শক্তি আছে খুলে বলি তোমার কাছে, যে গুণে এই লেখার শক্তি পায়, লীলামৃত লিখতে পারে।
আমি আবারও নিবেদন করি তোমার পদনখরে, এছাড়া কি আর কারো আশীর্বাদ বা আর কোনো শক্তি কোনো কিছু কি তারক গোসাই পায়? তুমি আমার কথা নিয়ে এইবার এসে ভালো করে জবাব দিয়ে বুঝাইয়ে যেও, যেন মানুষের সকল সন্দেহ দূরীভূত হয়। তাতে বললেন কি, লইয়া নিজ নারী ব্রহ্মচারী, সচ্চরিত্র রাবে, সত্য কথা থেকে সদা সত্য কথা কবে। দেখেছেন, এই যে সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। তাহলে লইয়া নিজ নারী ব্রহ্মচারী, নারীতে নারীর সঙ্গে নিয়ে যে ব্রহ্মচারী হয়, আপনাদের কাছে করি বর্ণনা, এতদিন কিন্তু কারো ছিল না জানা। এইবার তারক গোসাই করেছেন বর্ণনা, এক নারীতে ব্রহ্মচারী রয়। তা পাগল, আমি আবারও প্রশ্ন করি তোমার বাকে, কেননা তুমি একটু দয়া করে বুঝাইয়ে দিও আমাকে। এই যদি হয়, তোমারও নিজের স্ত্রী ছিল, আপনাদের কাছে বলা ভালো, তা তুমি এই সাধনার সঙ্গে কি প্রেম গড়েছিলে একটু ভালো করে দিও পরিচয়। তুমি করবে জবাবদার যে সাধনার বাড়িতে তুমি যাও কেন, এই সাধনার সঙ্গে তোমার কি সম্পর্ক রয়? তাই তো প্রশ্ন করলাম তোমার কাছে পাগল, আমার অপরাধ তুমি নিও না পাশে, একটু ভালো করে জবাব দিয়ে সবাই যাতে শান্তি পায়। কেন নারীতে যে মানুষ ব্রহ্মচারী হতে পারে আমি জানাই আপনাদের ধারে, ইতিপূর্বে কিন্তু নাই কোনো শাস্ত্র গ্রন্থের পাতায়। গীতায় কি বললেন আমরা তো সকলেই জানি, যিনি কৃষ্ণ চিন্তামণি, এই যে গীতাখানি যার মুখনিসৃত বাণী হয়, তাহলে গীতা কি? গীতা হলো ভগবানের মুখনিসৃত বাণী। আমি জানাই আপনাদের সম্মুখে যা উচ্চারণ করেছিলেন ভগবান নিজ মুখে। কুরুক্ষেত্র যুদ্ধে গিয়ে অর্জুনের রথে চড়ে নিয়ে তখন ওই ভগবান এই গীতা অর্জুনকে শোনায়। তা হতে গীতার 749টি শ্লোক এলো, আপনাদেরও নিশ্চয়ই জানা ছিল, আমি একে একে দেব পরিচয়। তাহলে খুলে বলি আপনাদের সাক্ষাতে, স্বয়ং কৃষ্ণ জগন্নাথে নিজ মুখে দিলেন ওই গীতার পরিচয়। সেই গীতায় লেখা আছে, ধ্যায়ত বিষণ পুংস সঙ্গেস্তে শুভজায়তে, সংঘাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধাভিজায়তে, ক্রোধাদ ভাবতী সম্মোহ সম্মোহক স্মৃতিভ্রংশ, আর বুদ্ধি নাশ ও বুদ্ধি নাশাত নশ্বতী। দেখেছেন এইখানে গীতায় কি বলেছেন? ভগবান বলেছেন যে ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গেস্তে সুপজায়তে, সংঘাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধাভিজায়তে, ক্রোধাদ ভাবতী সম্মোহ সম্মাত স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ ও বুদ্ধিনাশাৎ নশ্বতী। বিষয়ের চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মে চিতে, আসক্তি হতে মোহ জন্ম পায়। যখন আসে মোহের উন্মাদনা, মানুষের মনুষ্যত্ব বোধ থাকে না, কামমুগ্ধ হয়, আর কামে বাধা পেলে জাগে ক্রোধ। মানুষ সাথে তখন নির্বোধ, কেউ করতে পারে না অবরোধ, মানুষ ওই কামমুগ্ধ হয়, কামে বাধা পেলে পরে যে হিংসা জাগে অন্তরে, তা হতে যে ক্রোধ জন্মায়। তাহলে দেখেছেন তাতে স্মৃতিভ্রংশ হয়, স্মৃতিভ্রংশ মানে বুদ্ধিনাশ, তাতেই ঘটে মানুষের সর্বনাশ। এই জন্য পরিষ্কার লেখা আছে গীতায়, পতনের হলো দুইটা কার্য, একটা ভাজ্য আর একটা হলো রাজ্য, এতে কিন্তু অনিবার্য মানুষের পতন ঘটায়। দেখেছেন, তাহলে কি বলল গীতায়? ভগবান নিজ মুখে বলেছেন, এটা আমার কোনো কথা নয়, ভগবান নিজ মুখে বলেছেন গীতায় যে পতনের দুইটা কার্য, একটা ভাজ্য আর একটা রাজ্য। এই রাজ্য আর ভাজ্য মানুষের অনিবার্য পতনের কারণ হয়। ও পাগল, তাহলে তুমি খুলে বলো আমার নিকটে, তাহলে কি করিয়ে মানুষ এই ভবের হাটে নারীকে নিয়ে ব্রহ্মচারী হয়? আমি তোমার কাছে জানতে চাই, এটা স্বয়ং তারক গোসাইও পারে নাই। কেননা ঘরে আপন পত্নী থাকতে উনি কিন্তু ওই সাধনার বাড়ি যায়। এই জন্যে আমি তোমায় প্রশ্ন করি, দান তুমি ভালোভাবে দেবে সমাধান। তারক গোসাই কেন সাধনার বাড়িতে যায়, সাধনার সঙ্গে তার কি সম্পর্ক ছিল তুমি আমার কাছে খুলে বলো, এবং এই সাধনার সঙ্গে
এমন কি হয়েছিল যার জন্যে গুরুচাঁদ ঠাকুর তার পরীক্ষা নিতে চায়? দেখেছেন, ওড়াকাদিতে তার গোসাইয়ের পরীক্ষাও হয়েছিল। তা এই জন্য তুমি আমার কাছে খুলে বলো যে এর মধ্যে এমন কিবা রয়। তা এক নারীতে ব্রহ্মচারী নিজে হাতে কলম ধরি যে তার গোসাই লিখলেন নীলামৃতের পাতায়, তুমি দেবে সমাধান, তাহলে তিনি আবার ওই সাধনার বাড়ি গেলেন কেন? হ্যাঁ, এই জন্য আমরা পড়ে গেছি বড় সমস্যায়। তুমি আমার কথা নিও, এসে ভালো করে বুঝাইয়ে দিও। দেখেছেন, আর বললেন কি, তা বাবা আমি আর একটা প্রশ্ন করি তোমায়, যে মতুয়া ধর্ম কি কোনো কিছুকে অবলম্বন করে বা আশ্রয় করে এসেছে চরাচরে, নাকি স্বতন্ত্র ধর্ম? তুমি একটু দিও পরিচয়। কেননা বৃন্দাবনকে আশ্রয় করে, কেন তুমি একটা কথা বলে গেছো আপন অধরে, মতুয়ার প্রেম অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। হ্যাঁ বাবা, তোমরা একটু আসরে না এলে নয়, কেননা একটু গানের সুরে সুরে আলোচনা করতে হবে আসরে। তাই যদি হয়ে যায় সময়, তাহলে দেখেন যে মতুয়ার প্রেম অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। তা যদি ব্রজ উপাসনা হয়, মতুয়ার ধর্ম যদি আর ব্রজের গোপীদের ধর্ম যদি এক হয়, গোপীদের উপাসনা আর এই মতুয়াদের উপাসনা যদি এক হয়ে রয়, তাহলে একথা সুনিশ্চিত যে এটা বৃন্দাবন আশ্রিত। এই গোপী প্রেমকে আশ্রয় করে এই মতুয়া ধর্ম এসেছিল বিশ্ব বসুধায়। তা যদি আসে, তাহলে তুমি একটু ভালোভাবে বলবে আমার পাশে যে এই যে যারা গোপী রয়, এরা নিষ্কামে ভজন করে। খুলে বলি আপনাদের গোচরে কোনো কাম কামনা বলতে কিছু ছিল না তাদের ভিতরে, যা ব্রজ উপাসনা হয়। কি বাবা, ঠিক তো? বৃন্দাবনের গোপীদের অন্তরে কোনো কামনা ছিল না? তাদের কি কোনো ছেলে মেয়ে হয়েছিল? আপনারা বলুন তো, ব্রজের গোপীদের কোনো ছেলে মেয়ে ছিল? তারাও তো ভালোবেসেছিল কৃষ্ণ চিকন কালো, জীবন যৌবন সকল ধরে দিয়েছিল একমাত্র প্রাণ গোবিন্দের পায়। তা এই যদি হয়, তাহলে বলো এই গোপীদের কোনো ছেলে মেয়ে হয় নাই? আমি তোমার কাছে জানতে চাই, যিনি বৃন্দাবনের বিনোদিনী রায়, সেই রাধারানী যারে কয়, রাধারানীকে যে এত ভালোবেসে যিনি শ্যামল ঋষিকেশে এই বৃন্দাবনে কালকাটায়, এরপরে যখন বৃন্দাবন পরিত্যাগ করে কৃষ্ণ গেল মথুরাপুরে, এই রাধারানী বিরহ জ্বরে জর্জরিত হয়। তা বলো, রাধারানী শত বৎসর ধরে এই বিরহে পড়ে সাধনা করে। এই রাধা প্রেম তো অত সহজ নয়। আর এই যে মতুয়াদের ঘরে ঘরে 7-8টা করে সন্তান বিরাজ করে, এটা কি সকাম না নিষ্কাম? একটু ভালো করে দিও পরিচয়। বৃন্দাবনে রাধারানী হয়ে কৃষ্ণ প্রেম উন্মাদিনী, যে বিরহের নিদারুণ মূর্তিমতী বিগ্রহ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কাল কাটায়। ও বাবা, আমি তোমার কাছে জানতে চাই, মতুয়াদের মধ্যে তো এইরকম জ্বালা পোড়া নাই। তাহলে তুমি একটু খুলে বলো আমায়, যে এই ব্রজগোপীর প্রেম আর এই মতুয়ার প্রেম এক কিনা? যদি নিষ্কামের বাজারে তারা রয়, মতুয়া ধর্ম যদি নিষ্কামকে ভিত্তি করে এটা দাঁড়িয়ে থাকে নিষ্কাম বাজারে বা নিষ্কামের উপরে, তাহলে কি করি মতুয়ার ঘরে এইরকম 4, 5টা, 6টা, 7টা ছেলে মেয়ে হয়? তুমি আমার কথা নিও, একটু ভালো করে বুঝাইয়ে দিও। ওরে ভালোবাসায়
ঘটালো কি জ্বালা প্রাণ সই সইবে কার গলায় পরাবো ফুলের মালা ভালোবাসা ঘটালো কি জ্বালা প্রাণ সইবে কার গলায় পরাবো ফুলের মালা কথা কইতে নারী সইতে নারী কইতে নারী সইতে নারী কাঁদি যে একলা কার গলায় পরাবো ফুলের মালা ভালোবাসায় ঘটালো কি জ্বালা প্রাণ সইবে কার গলায় পরাবো ফুলের মালা হ্যাঁ, বাবু কোনো অসুবিধা কোনো অসুবিধা ও আচ্ছা 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 ঠিক আছে এটা আপনাদের নিজস্ব ব্যাপার কোনটা বলবেন না আমি বলবো বলে দেব উপস্থিত ভক্তবৃন্দ একটা মোবাইল পকেট থেকে পড়ে গেছে মোটামুটি যেভাবেই হোক হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন তাহলে আপনারা এখানে যোগাযোগ করবেন বা এখানে এসে দিয়ে যাবেন এই অনুরোধ রইল সভায় ও কথা কইতে নারী সইতে নারী নারী সইতে নারী কইতে নারী সইতে নারী কাঁদিতে একলা কার গলায় পরাবো ফুলের মালা ও সইবে কার গলায় পরাবো ফুলের মালা জ্যোৎস্না স্নাত শিউলি ঝরা চাঁদিনী রাতে হারাইয়েছি প্রাণ বন্ধুরে অচেনা পথে অচেনা পথে জ্যোৎস্না স্নাত শিউলি ঝরা চাঁদিনী রাতে হারাইয়েছি প্রাণ বন্ধুরে অচেনা পথে অচেনা পথে ওই এখন মিশে হলো আধার রাতে আশার প্রদীপ জ্বালা আর মিশে হলো আধার রাতে আশার প্রদীপ জ্বালা কি বেদনায় কাঁদি আমি কি বেদনায় কাঁদি আমি যাই না কারো বলা কার গলায় পরাবো ফুলের মালা ও সইবে কার গলায় পরাবো ফুলের মালা আমি আঘাত পেয়েও করি কেন ভালোবাসার গান তবু তো ফুরালো না মোর ব্যথার পাখা ব্যথার পাখা আমি আঘাত পেয়েও করি কেন ভালোবাসার গান তবু তো ফুরালো না মোর ব্যথার পাখা ভাবে যার জন্য যার কাঁদেলো প্রাণ যায় কি তারে ভোলা যার জন্য যার কাঁদে গো প্রাণ যায় কি তারে ভোলা কি বেদনায় কাঁদি আমি কি বেদনায় কাঁদি আমি যাই না কারো ভোলা কার গলায় পরাবো ফুলের মালা ও সইবে কার গলায় পরাবো ফুলের মালা পাপড়ি ঝরা পথের ধোলায় ছিন্ন শতদল বাজে কানে কে যেন কয় চল রে এবার ও চল রে এবার পাপড়ি ঝরা পথের ধোলায় ছিন্ন শতদল বাজে কানে কে যেন কয় চল রে এবার ও চল রে এবার ও তাই প্রবল হলো নয়নের জল শূন্য পথের চলা প্রবল হলো নয়
শূন্য পথের চলা। ও তাই নিতাই বলে আর হলো না, গোসাই নিতাই বলে আর হলো না শেষের কথা বলা। কার গলায় পরাবো ফুলের মালা ও শরীরে, কার গলায় পরাবো ফুলের মালা। নাকি মতুয়ার প্রেম হয় জানি, হলো অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে এই প্রজয় উপাসনা। মতুয়ার প্রেম যদি অকামনা হয়, তাহলে ঘরে ঘরে ছেলে মেয়ে কি করে আসে? একটু নিবেদন করি পাগল তোমার পাশে, তুমি এসে দিও পরিচয়। কেননা খুলে বলি আপনাদিকের ধার, ব্রজপান প্রেমটা হলো নিষ্কামের বাজার। ব্রজ প্রেমটা হলো নিষ্কামে বাজার, যেখানে আত্মেন্দ্রিয় প্রীতিচ্ছা পরিহার করিয়া কৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী হইয়া করত ভজন, যাকে বলা হয় সামর্থ্যারতি। আত্মেন্দ্রিয় প্রীতিচ্ছা পরিহার করিয়া কৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী হইয়া যে ভজন, তাকে বলা হয় বাবা সামর্থ্যারতি। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি বৃদ্ধি হলে তারে প্রেম নাম কয়। প্রেম বৃদ্ধি করে নাম রাগ অনুরাগ, রাগ অনুরাগ হতে ভাব মহাভাবে পৌঁছায়। তাহলে সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, আর রতি গাঢ় হলে তারে প্রেম নাম কয়। প্রেম বৃদ্ধিক্রমে নাম স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব কয়। মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুর রানী সর্বগুণক্ষণে কৃষ্ণ কান্তা শিরোমণি। তাহলে যেখানে আত্মেন্দ্রিয়ের প্রীতিচ্ছা মানে ইন্দ্রিয়ের কোনো চাওয়া পাওয়া, অন্তরের কোনো বাসনা কামনা, এগুলো কিন্তু ব্রজপ্রেমের মধ্যে ছিল না। কাম কামনা বলতে কোনো কিছু রাধার অন্তরে বা গোপীদের অন্তরে নেয় নাই ঠাই। দেখেছেন, তারা প্রেম যমুনায় বিহার করে। খুলে বলি আপনাদিকের ধারে, এই যে রসের রাজা বলে যারে, রসিক শেখর চিকন কালা অনিন্দ সুন্দর কানাই, তিনি হলেন রাসের মহাজন। আমি করি বর্ণন, যিনি হলো রাসের মহাজন, রাস রসে সংযুক্ত থাকে সব সময়। কৃষ্ণ কি? কৃষ্ণ যিনি রাস রসে সংযুক্ত থাকে। আমি জানাই আপনাদিকের বাকে, আর যেখানে লাদিনীর সতত বিশ্রাম হয়, যেখানে লাধিনীর সতত বিশ্রাম, সেটাই হলো মধুর ব্রজধাম। তাহলে লাধিনী যেখানে বিশ্রাম নেয়, সেইটাই মধুর ব্রজভূমি কয় তারে। এই যদি হয় তাহলে বলো এই প্রেম আর মতুয়ার প্রেম একরকম কিনা বা এক কিনা, একটু ভালো করে আলোচনা আজ করিবে সভায়। ও বাবা, এত সহজ নয়। তাহলে যদি মানুষ নারী নিয়ে ব্রহ্মচারী হয়, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু করলেন মানা, দারু নারী হরে জইছে মুনে, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জইছে মুনের অভিমন। দেখেছেন, দুর্বার ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়ের গতি অতি দুর্বার। আমি জানাই আপনাদের ধার, অর্থাৎ ইন্দ্রিয়ের গতি দুর্বার থাকতে জীবনে কখনো নারী নিয়ে করবে না ভজন। তাহলে নারী মুখ দেখা নিষেধ, দুর্বার। এই ইন্দ্রিয়ের গতি যদি দুর্বার হয়, কাম কামনা থাকে হিয়ায়, অর্থাৎ নারীতে মানুষের পতন ঘটায়। তাহলে আপনারাই করে দেখুন বিবেচনা, এই নারী নিয়ে ব্রহ্মচারী, এ কথা তো মেনে নেওয়া যায় না। তা কি করে ব্রহ্মচারী হয়? বাবা তুমি একটু দিও পরিচয়। আর ব্রহ্মচারী হলে পরে সন্তান আসে কি করে, এটাও তুমি ভালো করে বর্ণনা করবে সভায়। এই কয়খানা প্রশ্নই আমি সভায় করলাম দান, পাগল এসে সভা পাশে এবার দেবে সমাধান। আপনারা বসে বসে তাই করিবেন শ্রবণ, আমিও বসে করিয়া তেমন। এইবার আমার মনে আছে ভাবো, আমার মতো এখন ছেড়ে দিয়ে যাবো, এরপরে পাগল এসে দিবি
দিয়ে দর্শন। কয়েকখানা প্রশ্ন আমি করলাম নিবেদন, পাগল এসে সবার পরে দিবে সমাধান। স্নিগ্ধ হবে জানি আপনাদিকে প্রাণ, আপনাদের অন্তরে জ্বালা তো থাকবে না, আমিও মনে মনে করি বিবেচনা। এই পর্যন্তই আমার আসল সাঙ্গ হলো। প্রেমানন্দে ভক্তবৃন্দে একবার হরি হরি বলো, হরি হরি বলো।